ওটাই তোমরা আগের পর্বে দেখেছিলাম, গাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু গাড়ি বিক্রি করতে পারিনি। আজকে আমরা বিক্রি করব এইসব গাড়ি। এখানে ডিফেন্ডার দুইটা, সব গাড়ি মিলিয়ে আমার ডিফেন্ডারটাও দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর। এটা তোমরা দেখতে পাচ্ছ সব গাড়ি আমি বিক্রি করে দিচ্ছি। আর এখানে একটা নিনজা জেনেক্স টেনার আমি চুরি করে এনেছি পাশের শহর থেকে। এখন আমি আমার বন্ধুকে বান্টিকে কল দেবো, কারণ আমার কাছে মাত্র 20 কোটি টাকা হয়েছে। 8-10 কোটি টাকা আমি কীভাবে নিতে পারি। বন্ধুকে একটা কল দিই। হ্যালো, হ্যাঁ, বন্ধু বলল যে আমাদের বাড়ির পাশে নাকি একটা র্যাম বানানো হয়েছে। ওই র্যামের পুরোটা কমপ্লিট করতে পারলেই আমি নাকি 10 কোটি টাকা পেয়ে যাব। চলো যাওয়া যাক আমাদের বাড়ির এখানে যে আমি এখন 10 কোটি টাকা নিয়ে নতুন বাড়িটা কেনার আগে কিনে ফেলবো। এখানে এই তো এই র্যামটা মনে হচ্ছে, র্যামের সাইডটা শুরু মনে ওখানে আমার বাড়ির পাশেই। হ্যাঁ, র্যামের শুরু আমার বাড়ির পাশে। এই যে আমার র্যামের শুরু। এখানে তো একটা থার দেওয়া আছে, কিন্তু আমার কাছে তো জেনেক্স টেনার বাইক আছে। আমি থার দিয়ে তো কষ্ট করবো কেন? থারটা আমার ওই পাশে নিয়ে যাব, বিনা পেশায় থার পায়ে যাবো গা। এটা ভাবতেই কেমন লাগছে। দেখতে পাচ্ছ আমি কি স্মার্ট বাইক চালাতে, কত সহজভাবে তো সহজভাবে করতে যেয়ে দেখতে গাড়িটা ফেসে গেল। তো আমি জাদু করে ওখান থেকে গাড়ি এখানে নিয়ে আসিব। ছুমন্ত ছু করে কালীকুত্তার গু বলে, ছুমন্ত ছু কালীকুত্তার গু। এটা দেখতে পাচ্ছ কিভাবে নিনজা জেনেক্স টেনারকে জাদু করে এনে দিলাম। এই রাস্তাটা, এই র্যামটা কে বানাইছে রে? কঠিন রাস্তা, একটার জন্য হলে তো পড়ে যেতাম। চেক পয়েন্ট কি দেয় নাই নাকি? ভাই বাইচে গেছি। চেক পয়েন্ট মুখ পয়েন্ট দেয় না, কিছু না, র্যাম বানায়। চেক পয়েন্ট দিবে না। এটা কি আপডেটের চেক পয়েন্টের আপডেটের আগে বানাইছি নি কেটা জানে। আচ্ছা, চেক পয়েন্ট আর এইসব র্যামগুলো তো একসাথে এনে গেছে, তাইলে চেক পয়েন্ট দিল না কে? এই র্যামটা মনে সহজ তাই দেয়নি। এত ইজি কমপ্লিট। এখন আমাকে লাখ টাকা কে দিবে একটু দাঁড়াই। তুমি 1 লাখ টাকা নিতে আসছ? হ্যাঁ, আমি 1 লাখ টাকা, 1 লাখ বলি 10 কোটি টাকা নিতে আসছি। এই যে র্যামটা কমপ্লিট করেছি। হ্যাঁ, আমি টিভিতে সব দেখি মাত্র আসলাম। এই নাও তোমার 10 কোটি টাকা। থ্যাংক ইউ দাদা, আমি তো আমার 10 কোটি টাকা পেয়ে গেছি। চলো পাশের ওই বাড়িটা এখন কিনা যাক। দাদা আপনি আমার পিছু ঘুরছে কেন? চলো যাওয়া যাক, এখন এই বাড়িটা আমি কিনেই ফেলবো। অবশেষে টাকা হয়েই গেল আমার। ভাবতেই কি ভালো লাগছে গাইস। তারপর ওই জায়গা থেকে থারটা নিয়ে আসিব। তো আচ্ছা, দরজা অটোমেটিক খুললে যা। একমাত্র আমি সেই লোক যে এই বাড়িটা কিনতে পেরেছি, তাও আবার পার্ট 2-তে। এই ডাক্তার মালিকের বাড়ির মালিক, এই যে আমি এসে বলেছি। আরে আপনি আর ওই লোকটা তো সেম জায়গায় পড়ে আছেন, যার কাছ থেকে আমি 10 কোটি টাকা নিলাম। ওই আমার যমজ ভাই। আরে কি বলেন, এই নেন আপনি 10 কোটি টাকা এবং এই জায়গার থেকে হেগে যান। এই নেন 1 2 3 4 5 6 7 8 9 10। আপনাকে আমি 10 কোটি টাকা দিয়ে দিচ্ছি, এখন আমার বাড়ি ছাড়ে। তোমরা দেখতে পাচ্ছ ওই মাহিন্দ্রা থারটাকে নিয়ে এসছে। এখন আমার গাড়ির বাইকটা ওখানে পার্ক করে দিছে। এখন আমার থারটাকে এখানে পার্ক করে দিই। তো পার্ট 2 কেমন লাগবে কমেন্ট করে জানাও। এভাবেই ভিডিও আসতে যাচ্ছে। আজকে কটা বাজে সেটা আমি জানি না। বাই বাই।